আজকে আমরা বানাবো মাছের ঝোল, কাটা মাছের ঝোল। এইটা বানানোর জন্য ইনগ্রেডিয়েন্টস আমাদের যা যা লাগছে সেটা হলো পেঁয়াজ কুচি, কারি পাতা, অল্প শুকনো লঙ্কা, টমেটো এবং সর্ষে বাটা। নুন হলুদ তো থাকবে। তেলটা গরম হয়ে গেছে, আমরা সর্ষের তেল দিয়েছিলাম ফ্রাইং প্যানে। এবার আমরা মাছগুলো দিয়ে দেবো এতে ভাজার জন্য। মাছটা ভাজা হচ্ছে, অন্যদিকে সর্ষে, পোস্ত, কিছু কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো আমরা একটু বেটে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেল। এইবার মাছগুলো আমরা এক এক করে তুলে রাখবো। এবার আমরা এই তেলেই রান্নাটা করব। আমরা দেব অল্প কালো জিরে এবং পেঁয়াজ যেটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব ভাজতে। এর সঙ্গে দেব টমেটো, কুচিগুলো, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম ভাজতে। কিছু ফ্রেশ কারি পাতা এনে রেখেছিলাম বাগান থেকে, সেই ফ্রেশ কারি পাতাগুলো দিয়ে দিলাম। আর দিলাম শুকনো লঙ্কা। এগুলো ভালো করে আগে ভাজা হোক। এগুলো যখন ভাজা হচ্ছে এর মধ্যে আমরা দেব অল্প নুন এবং অল্প হলুদ। একটা ঢাকা দিয়ে রেখে দেব যাতে খুব ভালো করে এটা ফ্রাই হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা সর্ষে, পোস্ত, অল্প টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমরা সামান্য একটু ভেজে নেব যতক্ষণ না এটা তেল ছাড়বে। এটা মোটামুটি ভাজা হয়ে এসছে, তেল ছাড়ছে। এখন আমরা এতে দিয়ে দেব খানিকটা পরিমাণ মতো জল, যাতে ঝোলটা আমাদের তৈরি হয়ে যায়, এবং এর মধ্যে দিয়ে দেব মাছের পিসগুলি। এইবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে কুক হতে দেব। খানিকক্ষণ কুক হয়ে গেলে আমাদের মাছের ঝোল রেডি হয়ে যাবে। আজকে আমরা বানাবো পালং শাক দিয়ে মুগের ডাল। এর জন্য মুগের ডালটা আমরা খুব সামান্য ভেজে নেব শুকনো খোলায় লাল করে। পালং শাকটা ধুয়ে কেটে নেব। আর লাগবে কাঁচা লঙ্কা আর অল্প আদা। মুগের ডালটা ভেজে নিয়ে এতে জল দিয়ে আমরা সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ করার সময় আমরা এক টুকরো আদা কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এতে দেব সামান্য নুন এবং
সামান্য হলুদ। অন্যদিকে আমরা একটা ফ্রাইং প্যানে গ্যাস অন করে দিয়ে একটুখানি সর্ষের তেল দেব। এর জন্য আমরা ইউজ করছি জিভো কোল্ড প্রেসড কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। অল্প তেল দেব। এবং তেলটাকে একটু গরম হতে দেব। এতে আমরা ছকটা দেব ডালের। আমরা 1 চামচ ঘিও এতে অ্যাড করে দিলাম। এবার এতে দেব গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এবং এবার এর মধ্যে পালং শাক ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই পালং শাকটা অ্যাড করব। আপনারা ইচ্ছা হলে মটরশুঁটিও দিতে পারেন এর সঙ্গে, খেতে ভালোই হবে। এবার পালং শাকটা একটুখানি সাঁতলে নেব বা হালকা ভেজে নেব। খানিকক্ষণ ভাজা হোক পালং শাকটা, তারপরে আমরা এটা ডালে অ্যাড করব। পালং শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে দিয়ে এই পালং শাকটা ডালে ট্রান্সফার করে দিলাম। এইবার ডালের মধ্যে খানিকক্ষণ পালং শাকটা সেদ্ধ হবে, আর 1 চামচ ঘি দিয়ে আমরা ডালটা নামিয়ে নেব। আমরা চিনি খাই না, তাই চিনি দেব না। যারা চিনি খান তারা এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারেন। ডালটা ফুটে গেছে, পালং শাক সেদ্ধ হয়ে গেছে। আমাদের মুগের ডাল উইথ পালং শাক একেবারে তৈরি। মাছের ঝোল ফুটে গেছে, একদম তৈরি আমাদের মাছের ঝোল। কেউ চাইলে এর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন, তাতে এর স্বাদটা এনহ্যান্স হবে।